এই ছেলেটা পরিবারের চাপে পড়ে একটা ছোট্ট মেয়েকে বিয়ে করে, যেই মেয়েটা সংসারের কিছুই বোঝে না। সারাক্ষণ তাদের মধ্যে খুনসুটি লেগেই থাকে। আর মেয়েটার সব উদ্ভট কাণ্ডকারখানা সামলাতে সামলাতে ছেলেটার একদম বেহাল দশা। এভাবেই দিনের পর দিন খুনসুটি করতে করতে কখন তারা একে অপরকে যে ভালোবেসে ফেলে সেটাই দেখবো আমরা আমাদের আজকের এই সুন্দর ভালোবাসার গল্পটাতে। তো আমাদের আজকের গল্পের নাম মাই লিটল ব্রাইড। গল্পের শুরুতেই আমরা সানমিন নামের একটা ছেলেকে দেখতে পাই, যে এতদিন পড়াশোনার জন্য দেশের বাইরে ছিল। আজ সে কোরিয়ায় ফিরছে। তো প্লেনে আসার সময় তার একটা মেয়েকে বেশ ভালো লাগে, কিন্তু সে তো আর জানে না তার কপালটা বাংলা সিনেমার বাপ্পারাজের মতো। এয়ারপোর্টে এসে দেখতে পাই মেয়েটার হাজবেন্ড আছে। ফলে তার মনটা একদম কাচের মতো ভেঙে টুকরা টুকরা হয়ে যায়। কিন্তু একটু পরেই সে অন্য একটা মেয়েকে দেখে তার সাথে লাইন মারার ট্রাই করে, কিন্তু সে আসলে মেয়েটার চেহারা না দেখেই তার সাথে লাইন মারছিল। একটু পরে সে দেখে মেয়েটা আসলে তার কাজিন। মেয়েটার নাম ময়ূন। তাকে দেখে সানমিন বলে, আরে তুমি তো আগের চাইতে অনেক সুন্দর হয়ে গেছো, তোমাকে কত ছোট দেখেছিলাম, এখন তো বেশ বড় হয়ে গেছো। তখন ময়ূন বলে, তুমি আগের মতো সেই ক্যারেক্টারলেসই থেকে গেলে। এরপর তারা দুইজন বাসে ওঠে। বাসে সানমিন তাকে জিজ্ঞাসা করে, তুমি এয়ারপোর্টে কেন গিয়েছিলে? তখন ময়ূন বলে, আজকে আমার স্কুল বন্ধ থাকার কারণে দাদু তোমাকে রিসিভ করার জন্য আমাকে পাঠিয়েছে। কিছুক্ষণ পর তারা পৌঁছে যায়। তার পরিবারের সবাই সানমিনকে দেখে খুবই খুশি হয়ে যায়। এর কিছুক্ষণ পরে সানমিন ময়ূনের দাদুর সাথে দেখা করতে যায়। আসলে সানমিনের দাদু আর ময়ূনের দাদু ছিল খুব ভালো বন্ধু। তারা দুই বন্ধু মিলে ঠিক করেছিল তাদের দুই ছেলে মেয়েদেরকে বিয়ে দেবে, কিন্তু তাদের দুইজনের ঘরে ছেলে সন্তান জন্ম নেয়। এই জন্য তাদের স্বপ্নটা আর পূরণ হয়নি। কিন্তু এখন যদি ময়ূন আর সানমিনের বিয়ে হয় তাহলে তাদের স্বপ্নটা আবার পূরণ হবে। কিন্তু বিয়ের কথা শুনে তারা দুজনেই বেশ অবাক হয়ে যায়, কেননা ময়ূনের বয়স কেবল 15 বছর। সে একটা বাচ্চা মেয়েই বলা চলে। সে এখন স্কুলে পড়ে। এই জন্য সানমিন আর ময়ূন দুজনেই জানিয়ে দেয় তারা বিয়েটা করতে পারবে না। তো যাই হোক, এরপর সানমিন তার পুরনো কিছু বন্ধুদের সাথে দেখা করতে আসে। আর ওদিকে ময়ূন যায় তার স্কুলে। স্কুলে গিয়ে সে তার বেস্ট ফ্রেন্ড হায়ুনের সাথে দেখা করে। ঠিক তখনই তারা লক্ষ্য করে তাদের স্কুলের সবচেয়ে হ্যান্ডসাম ছেলে জঙ্গু আসছে। স্কুলের সব মেয়েরা তার দিকে হা করে তাকিয়ে থাকে। ময়ূনও তার দিকে হা করেই তাকিয়ে থাকে, কেননা অন্যান্য মেয়েদের মতো জয়ুংও ময়ূনের ক্রাশ। অন্যদিকে ময়ূনের দাদু সানমিনের বাবাকে বলে, সানমিনকে যে করেই হোক এই বিয়েতে রাজি করাতেই হবে। ময়ূনের দাদুর সাথে কথা বলা শেষ করে সানমিনের বাবা সানমিনের সাথে কথা বলতে আসে। কিন্তু তখন সানমিন তার মায়ের সাথে টিভি দেখায় ব্যস্ত ছিল। এতটাই ব্যস্ত ছিল যে সে তার বাবার দিকে লক্ষ্যই করে না। এজন্য তার বাবা রেগে গিয়ে সেখান থেকে উঠে গাড়ি ভাঙচুর করতে শুরু করে। বাবার এমন আচরণে সানমিন বুঝতে পারে এবার তাকে বিয়েটা করতেই হবে। এদিকে ময়ূন স্কুলে বসে তার ক্রাশের খেলা দেখছিল। হঠাৎ করে খেলার সময় বলটা এসে ময়ূনের পাশে পড়ে। তখন জয়ং ময়ূনের নাম ধরে ডাকে। তার ক্রাশ তার নাম ধরে ডাকায় সে মনে মনে প্রচণ্ড খুশি হয়। স্কুল শেষ হলে ময়ূন দেখে সানমিন তার জন্য স্কুলের বাইরে অপেক্ষা করছে। ময়ূন তার বান্ধবীকে নিয়ে সানমিনের সাথে একটা রেস্টুরেন্টে আসে। সেখানে তারা বিয়ের ব্যাপারে আলোচনা করে। কিছুক্ষণ পরে ময়ূনের বাসা থেকে ফোন আসে। তাকে জানানো হয় তার দাদু প্রচণ্ড অসুস্থ, তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কিন্তু কাহিনীটা তো আসলে অন্যরকম। তার দাদু ময়ূনকে বিয়েতে রাজি করানোর জন্য অসুস্থতার নাটক করছে। এই খবর পাওয়া মাত্রই ময়ূন আর সানমিন হসপিটালে চলে আসে। তার দাদু তখন তাদের দুইজনকে পাশে বসিয়ে বলে, যুদ্ধে সানমিনের দাদু মারা যাওয়ার পর তিনি সানমিনের বাবাকে নিজের ছেলের মতো করে মানুষ করেছেন। সে তার বন্ধুকে দেওয়া প্রত্যেকটা কথাই রেখেছে। কিন্তু এখন যদি সানমিন আর ময়ূনের বিয়ে না হয় তাহলে তিনি মারা গেলে তার বন্ধুকে কি জবাব দেবে? সে এসব কথা বলা শেষ করে তার চোখ বন্ধ করে মারা যাওয়ার নাটক করতে শুরু করে। ময়ূন তার দাদুর এমন অবস্থা দেখে ভয়ে কাঁদতে শুরু করে। কেঁদে কেঁদে সে বলে, একবার চোখ খুলো দাদু, আমি এই বিয়েতে রাজি। আসলে ময়ূন তার দাদাকে অনেক বেশি ভালোবাসে। তো বিয়েতে রাজি হওয়ার কারণে ময়ূনের ভাই ডঙ্কু তার সাথে বেশ মজা করতে থাকে। তখন সে মন খারাপ করে তার মাকে বলে, বিয়ে হয়ে গেলে আমার স্কুলের কি হবে? ময়ূনের মা তাকে বোঝায় আর বলে, বিয়ে হয়ে গেলে তুমি পড়াশোনা করতে পারবে, তোমার স্কুল নিয়ে কোনো সমস্যাই হবে না। কারণ আর্মি ট্রেনিংয়ে ময়ূনের দাদু ময়ূনের প্রিন্সিপালের সিনিয়র ছিল। দাদু প্রিন্সিপালকে বলে সবকিছুই সামলে নেবে। অন্যদিকে আমরা দেখতে পাই সানমিন তার সিঙ্গেল জীবনের শেষ দিনটা তার বন্ধুদের সাথে উদযাপন করতে এসেছে। বিয়ে হয়ে গেলে তো আর এই স্বাধীনতাটা থাকবে না। তাই সানমিন তার বন্ধুদের সাথে বসে খুব আফসোস করতে থাকে। কিন্তু তার বন্ধুরা তাকে সান্ত্বনা দেওয়ার বদলে একটা ছোট মেয়েকে বিয়ে করছে দেখে তাকে নিয়ে অনেক হাসি তামাশা করে। একটু পরে দেখা যায় সেখানে কিছু সুন্দরী মেয়ে চলে এসেছে। সানমিনের বন্ধুরা সেই মেয়েগুলোর সাথে ডান্স করতে যায়। এখন থেকে সানমিন অন্য কোনো মেয়েদের সাথে মজা করতে পারবে না। এই জন্য তার মন আরও খারাপ হয়ে যায়। এদিকে পরদিন খুব ধুমধাম করেই বিয়ের আয়োজন করা হয়। পিচ্চি ময়ূনকে খুব সুন্দর করে বউ সাজানো হয়। বধূ বেশে খুব মিষ্টি লাগছিল তাকে। অন্যদিকে তার বিয়ের ব্যাপারটা যেন কেউ না জানে, এজন্য ময়ূন শুধুমাত্র তার বেস্ট ফ্রেন্ড হায়ুনকে ছাড়া কাউকেই ইনভাইট করেনি। তার দাদু নাটক করে তাকে এই বিয়েতে রাজি করিয়েছে জেনেও ময়ূন ভালো মেয়ের মতোই সব রীতিনীতি মেনেই বিয়েটা করে নেয়। বিয়ে শেষ হলে সানমিনের বাবা তাকে পাশে ডেকে নিয়ে বলে, ময়ূন এখন একটা বাচ্চা মেয়ে, তার সাথে কোনো রকম উল্টাপাল্টা কিছু করা যাবে না। তখন সানমিন বলে, আমাকে জোর করে বিয়ে দিয়েছো,
সুতরাং আমি এখন আমার বউয়ের সাথে যা ইচ্ছে তাই করব। অন্যদিকে দেখা যায় সানমিনের মা ময়ূনকে বলছে, তুমি চিন্তা করো না মা, তোমার শ্বশুর সানমিনকে বলে দেবে সে যেন তোমার সাথে কোনো উল্টাপাল্টা কিছু না করে। কিন্তু ময়ূন আসলে বুঝতেই পারে না শাশুড়ি কিসের কথা বলছে। এরপর দাদুর আদেশ মতো ময়ূন আর সানমিনকে হানিমুনে পাঠিয়ে দেওয়া হয়। এয়ারপোর্টে আসার পর ময়ূন সানমিনকে বলে, আমার একটু ওয়াশরুমে যাওয়া প্রয়োজন। সানমিন ময়ূনকে ওয়াশরুমে যেতে বলে সে নিচে প্লেনের সিটে যেয়ে বসে পড়ে, কিন্তু অনেক সময় পার হয়ে যাওয়ার পরও ময়ূন আসে না। তখন প্লেনও ছেড়ে দেয়। এদিকে আমরা দেখতে পাই ময়ূন নিচে দাঁড়িয়ে সেই প্লেনটার দিকে তাকিয়েছে, মানে সেই কাজটা ইচ্ছে করেই করেছে যেন তার সানমিনের সাথে হানিমুনে যেতে না হয়। এদিকে ময়ূন এয়ারপোর্ট থেকে সোজা তার বাড়ির সামনে চলে যায় আর সেখানেই ঘোরাফেরা করতে থাকে। এভাবেই পুরো রাতটা সে কাটিয়ে দেয়। অন্যদিকে বেচারা সানমিন একা একাই হানিমুন করতে চলে গিয়েছে। সকালে সে যখন ঘুরতে বের হয় তখন তার সাথে হায়ুন আর ময়ূনের অন্য সব বান্ধবীদের দেখা হয়। আসলে তারা স্কুল থেকে শিক্ষা সফর এসেছে এখানে। হায়ুন সানমিনের সাথে কথা বলতে গেলে অন্য বান্ধবীরা এসে জিজ্ঞাসা করে এই ছেলেটা কে, আর তাদের ধাক্কাধাক্কিতে হঠাৎ করেই সানমিন হায়ুনের গায়ের উপরে পড়ে যায়। এটা আবার তাদের স্কুলের ম্যাডাম কিম দেখে ফেলে। সে এসে সানমিনের গলা ধরে তাকে বকাঝকা করতে থাকে। হায়ুন তখন তার ম্যাডামকে বুঝিয়ে বলে যে সেটা ইচ্ছে করে করেনি। এদিকে ময়ূন চলে যায় তার স্কুলে। জয়ং তখন তার সাথে এসে কথা বলে। এরপর তারা একসঙ্গে বৃষ্টিতে ভিজে বাস্কেটবল খেলে। এভাবেই তারা দুইজন খুব ভালো একটা সময় কাটায়। কথায় কথায় জয়ং তাকে জিজ্ঞাসা করে তার কোনো বয়ফ্রেন্ড আছে কিনা। ময়ূন উত্তরে তাকে বলে, না, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। সানমিনের সাথে যে তার বিয়ে হয়েছে এই ব্যাপারটা সে জয়ংয়ের কাছ থেকে গোপন করে। কিন্তু ময়ূন এরপর সানমিনকে ফোন করে। সানমিন তাকে বলে, এমন কাণ্ডজ্ঞানহীন কাজ কিভাবে করতে পারলে। এই কথা জিজ্ঞাসা করার পরপরই বলে, আচ্ছা ঠিক আছে, যা হওয়ার হয়েছে, কিন্তু পরিবারের কেউ যেন এই ব্যাপারে কিছুই জানতে না পারে। এরপর সানমিন এখানকার একটা মেলায় আসে আর একটা মেয়ের সাথে আবারও লাইন মারার ট্রাই করে, কিন্তু সেই সময় সেখানে আবার হায়ুন চলে আসে। হায়ুন তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে একা একা কি করছো। তখন সানমিন তাকে পুরো ঘটনা বলতে শুরু করে। তখনই সেখানে ম্যাডাম কিম চলে আসে। হায়ুনের সাথে সানমিনকে কথা বলতে দেখে তাকে লম্পট ভেবে আবারও মারতে শুরু করে। সানমিন কোনো মতে সেখান থেকে পালিয়ে আসে। এরপর তারা দুইজন যতদিন হানিমুনে থাকার কথা ছিল ততদিন তারা বাইরে বাইরেই কাটিয়ে আবার বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে তারা পরিবারের সবার সাথে খাওয়া দাওয়া করে। দাদু তাদেরকে হানিমুনের ব্যাপারে জিজ্ঞাসা করলে তারা বলে হানিমুনে তারা অনেক সুন্দর একটা সময় কাটিয়েছে। খাওয়ার সময় বেশি ড্রিঙ্ক করার কারণে সানমিন একটু মাতাল হয়ে যায়। মাতাল অবস্থায় সে ময়ূনকে কোলে করে রুমে নিয়ে যায় আর তারপর তার উপরে সে ঘুমিয়ে পড়ে। পরদিন ময়ূন আর সানমিন থাকার জন্য একটা নতুন বাসা নেয়। পরিবারের সবারই সেই বাসাটা অনেক পছন্দ হয়। তো রাতে সানমিন যখন খালি গায়ে রুমে ঘুমাতে আসে তখন তাকে এই অবস্থায় দেখে ময়ূন খুবই লজ্জায় পড়ে যায়। সে সানমিনকে বলে আলাদা রুমে গিয়ে ঘুমাতে। তখন সানমিন মজা করে বলে, আজ থেকে আমরা একসঙ্গেই ঘুমাবো। কিন্তু তার পিচ্চি বউটা তার কথায় রাজি হয় না। তো সানমিন মজা করতে করতে তার গায়ের উপরে পড়ে যায়। ময়ূনের হাতে তখন একটা পেন্সিল ছিল। সে কিছু বুঝে ওঠার আগেই ওটা সানমিনের মাথায় ঢুকিয়ে দেয়, যার কারণে তার মাথা থেকে রক্ত পড়তে শুরু করে। তো যাই হোক, পরদিন সকালে সানমিন নাচানাচি করে ব্যায়াম করছিল। ময়ূন হঠাৎ করেই সেখানে চলে আসাতে সে একটু লজ্জা পেয়ে যায়। এরপর ময়ূন রেডি হয়ে স্কুলে চলে আসে। স্কুলে এসে সে তার বান্ধবী হায়ুনকে বলে, আমি না হানিমুনে গিয়েছিলাম না, বরং আমি জয়ুংয়ের সাথে ডেটে গিয়েছিলাম। এটা শুনে হায়ুনের মন বেশ খারাপ হয়ে যায়, কারণ সেও মনে মনে জয়ুংকে পছন্দ করত। এদিকে রাতে সানমিন তার বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য একটা বারে আসে। বন্ধুদের সামনে ভাব নিয়ে সে বলে, ময়ূনকে আমি যা করতে বলি সে তাই করে। এমনকি এখন যদি আমি তাকে বারে চলে আসতে বলি তাহলে সে ঝড়ের বেগে এখানে চলে আসবে। আর এটা প্রমাণ করার জন্য সে তখন ময়ূনকে কল করে। ময়ূনও কিছুক্ষণের মধ্যে সত্যি সত্যি সেখানে চলে আসে, কিন্তু সে অনেক বেশি পিচ্ছি, এজন্য তাকে সেখানে ঢুকতে দেওয়া হয় না। তখন সানমিন তাকে বলে ওঠে যে সে আমার বউ, তার কথায় তাকে সেখানে ঢুকতে দেওয়া হয়। সেখানে সানমিনের সব বন্ধুরা তার বউয়ের অনেক প্রশংসা করে। সানমিন তখন তাদেরকে বলে, হ্যাঁ, আমার বউ অনেক সুন্দর। সুন্দরের পাশাপাশি তার বেশ কিছু অসুন্দর দিকও আছে, যেমন তার মেজাজ অনেক কড়া। এছাড়াও সে খুবই বাজে রান্না করে। আবার আমার পিচ্চি বউটা ঘুমের মধ্যে খুবই নাক ডাকাডাকি করে। এইসব কথা শুনে ময়ূন খুবই রেগে যায় আর সঙ্গে সঙ্গেই সানমিনের সঙ্গে ঝগড়া শুরু করে দেয়। দুজনের এমন কিউট ঝগড়া দেখে সানমিনের বন্ধুরা খুবই মজা পায়। আড্ডা শেষে সানমিনের বান্ধবী যিশু তাদেরকে দুজনের বাড়িতে পৌঁছে দেয়। পরদিন সকালে সানমিন ময়ূনকে স্কুলে পৌঁছে দেয়। তখন ময়ূন তাকে বলে, তুমি আমার রান্নাকে অসম্মান করেছো। আজ বাসায় গিয়ে আমি তোমাকে আমার রান্নার প্রতিভা দেখাবো। পিচ্চি বউয়ের এমন কথাই সানমিন হাসতে থাকে। এরপর ময়ূন যখন স্কুলে আসে তখন তিনটা মেয়ে তার সাথে খুবই বাজে ব্যবহার করে, কারণ তারাও জয়ুংকে পছন্দ করত। তারা ময়ূনকে বলে দেয় জয়ুংয়ের কাছ থেকে দূরে থাকতে। এমন সময় সেখানে জয়ুং চলে আসে। সে সেখানে এসে ওই তিনটা মেয়েকে অনেক কথা শোনায়। তারপর সে তাদেরকে বলে, আমি তোমাদের কাউকেই নয়, বরং ময়ূনকেই পছন্দ করি। তারপর সে ময়ূনের হাত ধরে সেখান থেকে নিয়ে চলে আসে। তার মন ভালো করার জন্য জয়ুং অনেক মিষ্টি মিষ্টি কথা বলতে থাকে। ফলে কিছুক্ষণের মধ্যেই ময়ূনের মন ভালো হয়ে যায়। এদিকে তাদের দুজনকে একসঙ্গে গল্প করতে দেখে হায়ুনের মনটা খারাপ হয়ে যায়। এদিকে ময়ূন রান্না করার জন্য সানমিনের সাথে একটা সুপার শপে যায় বাজার করতে।
সানমিন আর তার পিচ্চি বউ অনেক মজা করে বাজার করে। সে তার পিচ্চি বউটাকে শপিং কার্টে বসায়। শপিং করতে করতে একসময় তার বউ কার্ট থেকে পড়ে যায়। পড়ে যাওয়ার কারণে সে পায়ে সামান্য ব্যথাও পায়। সানমিন তাকে কাঁধে করে বাসায় নিয়ে আসে। এরপর তারা রান্না করতে যায়। রান্না করতে গিয়ে তাদের দুজনের মধ্যে আবারও ঝগড়া হয়। রান্না করতে করতে সবজি দিয়ে তারা ঝগড়া শুরু করে দেয়। এমন ঝগড়া দেখে মনে হচ্ছিল ময়ূন একা নয়, বরং সানমিনও একটা পিচ্চি ছেলে। এভাবে রান্না শেষে খাওয়া দাওয়ার সময় তারা উবু 10-20 করে ঠিক করে যে কে থালা বাসন ধোবে। সেই অনুযায়ী থালা বাসন ধোয়ার দায়িত্ব পড়ে ময়ূনের উপর। সানমিন এই কাজে তাকে সাহায্য না করায় সে একটু ক্ষেপে যায়। তাই রাতে সে দুষ্টামি করে সানমিনের প্যান্ট খুলে ফেলে। সানমিন সেটাতে বিরক্ত না হয়ে উল্টো তার সাথে দুষ্টুমি করে। সে তার কাছে আসার চেষ্টা করে। ময়ূন তার কাছ থেকে পালানোর জন্য ছোটাছুটি করতে থাকে। পরদিন যখন বেসবল খেলা হচ্ছিল তখন জঙ্গুর খেলা দেখার জন্য ময়ূন সেখানে চলে আসে। এদিকে সেই খেলা সানমিন বাসায় বসে টিভিতে দেখছিল। খেলার সময় ময়ূন দর্শক সারি থেকে জঙ্গুকে উৎসাহ দিয়ে যাচ্ছিল। এটা আবার সানমিন টিভিতে দেখতে পায়। এটা দেখে তার মনটা খারাপ হয়ে যায়। এরপর সে ময়ূনের রুমে আসে। সেখানে সে ময়ূন আর জঙ্গুর একসাথে তোলা ছবি দেখতে পায়। সে বুঝতে পারে তারা দুজন একে অপরকে পছন্দ করে। তো কিছু সময় পরে ময়ূন বাড়ি ফিরে আসে, কিন্তু সানমিন তাকে কিছুই বলে না। পরদিন স্কুলে গেলে ময়ূন তার বান্ধবী হায়ুনের কাছে যায়, কিন্তু হায়ুন তার সাথে কথা বলতে চায় না। তখন ময়ূন তাকে জিজ্ঞাসা করে যে তার কি হয়েছে। হায়ুন তখন কাঁদতে কাঁদতে তাকে বলে, আমি জঙ্গুকে ভালোবাসি। এই কথা শুনে ময়ূন খুব অবাক হয়ে যায়। এদিকে দেখা যায় সানমিনের একটা স্কুলে চাকরি হয়ে গেছে, আর স্কুলটা ছিল ময়ূনের স্কুল। তাই সানমিন বেশ চিন্তায় পড়ে যায়। সে রাতে এই কথাটা ময়ূনকে বলার চেষ্টা করে, কিন্তু সে সেটা বলতে পারে না। পরদিন সকালে সানমিন ময়ূনকে নিয়ে তার স্কুলে আসে। তখনও সে বলার চেষ্টা করে যে সে এখন থেকে এই স্কুলের টিচার, কিন্তু তখনই ময়ূন তাকে বলে তার দেরি হয়ে যাচ্ছে। তাই সে তাড়াতাড়ি করে তার স্কুলে চলে যায়। এরপর সানমিন যখন স্কুলে ঢোকে তখন তার সাথে ম্যাডাম কিমের দেখা হয়ে যায়। কিন্তু ম্যাডাম কিম যখন জানতে পারে সে এই স্কুলের টিচার, তখন সে সেদিনের মারধরের জন্য তার কাছে ক্ষমা চায়। আর আজকে স্যুটকোট পরা সানমিনকে দেখে তার অনেক ভালো লাগে। তাই ম্যাডাম কিম তার সাথে লাইন মারার ট্রাই করে। একটু পরেই প্রিন্সিপাল আসায় সানমিনের সাথে কথা বলতে বলতে প্রিন্সিপাল তাকে বলে মন দিয়ে কাজ করো আর ময়ূনের খেয়াল রাখো। এরপর সানমিন ক্লাস নিতে চলে আসে। প্রথমে সে যেই ক্লাসে যায় সেই ক্লাসেই ময়ূন পড়তো। সানমিন সব স্টুডেন্টদের সাথে পরিচিত হয়। সে তাদেরকে বলে আজ থেকে আমি তোমাদের আর্টের ক্লাস নেব। এদিকে সানমিনকে দেখে ময়ূনের মাথায় তো একদম আকাশ ভেঙে পড়ে। এদিকে সানমিনের জন্য টিচাররা পার্টির আয়োজন করে। এখানেও কিম এসে তার সাথে ফ্লার্ট করতে শুরু করে দেয়। এমনকি বাড়ি ফেরার সময় জোর করে তাকে গাড়িতে ওঠায় আর ইচ্ছে করে বারবার তার কাঁধে মাথা রাখে। এক পর্যায়ে সানমিন বিরক্ত হয়ে গাড়ি থেকে নেমে পড়ে। রাতে সে যখন বাড়ি ফিরে তখন ময়ূন তার সাথে খুব রাগ দেখাতে থাকে। সে বলে স্কুলে থাকতে তোমার আমার স্কুলে চাকরি নিতে হলো। সানমিন বলে সমস্যা নেই, আমি সামলে নেব। কেউ আমাদের বিয়ের ব্যাপারে কিছুই জানতে পারবে না। পরদিন সকালে যখন তারা ঘুম থেকে ওঠে তখন একটা ওয়াশরুম নিয়ে তাদের দুজনের মধ্যে কাড়াকাড়ি শুরু হয়ে যায়। দুষ্টু সানমিন ওয়াশরুমের জায়গা না পেয়ে কিচেনের সিঙ্কে তার কাজ সেরে নেয়। ময়ূন তো এটা দেখে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। এরপর তারা দুইজন তাড়াহুড়া করে রেডি হয়ে নেয়। এরপর ক্লাস শেষ করে বের হলে হায়ুন সানমিনকে এসে বলে আপনার বউকে আপনি সামলে রাখবেন। এদিকে তখনই সেখানে ম্যাডাম কিম খাবার নিয়ে চলে আসে। সানমিনকে বাধ্য করে তার সঙ্গে খাবার খেতে। এসব আবার স্টুডেন্টরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। ময়ূনও সেখানে ছিল। খাওয়া শেষ করে সানমিন আসলে ময়ূন তার উপরে খুবই রাগ দেখাতে শুরু করে। এরপর খেলার মাঠে জঙ্গুর সাথে সানমিনের দেখা হয়। জঙ্গুকে দেখে তার খুব রাগ হয়, কিন্তু সে তাকে কিছুই বলতে পারে না। পরদিন কিম চলে আসে সানমিনের বাড়িতে। দরজায় কলিং বেল বাজলে সানমিন ক্যামেরা দিয়ে দেখতে পায় কিম এসেছে। তাই সানমিন দৌড়ে এসে তার বাসা থেকে ময়ূনের জিনিসগুলো সরাতে শুরু করে দেয়। তারপর ময়ূন একটা পর্দার আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে। কিন্তু ঘরে ঢোকার কিছুক্ষণের মধ্যেই কিম ময়ূনের পা দেখে ফেলে। তখন ময়ূন পর্দাটা নিয়েই বারান্দায় গিয়ে সেখান থেকে লাফ দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সানমিন তখন কিমকে বলে এটা আমার ছোট বোন, তার মাথায় একটু সমস্যা আছে। এদিকে দেখা যায় সরকারের পক্ষ থেকে সানমিনের কাছে চিঠি আসে আর্মি ট্রেনিংয়ে যোগদানের জন্য। তাই ময়ূনকে বিদায় জানিয়ে সে আর্মি ট্রেনিংয়ে চলে যায়। একদিন ময়ূন নিচে রান্না করে তার জন্য খাবার নিয়ে আর্মি ক্যাম্পে যায়। সানমিন তো তার পিচ্চি বউয়ের এমন ভালোবাসা দেখে বেশ অবাক হয়। সানমিন খুব মজা করে তার বন্ধুদেরকে নিয়ে সেই খাবার খেতে থাকে। এমন সময় এক সিনিয়র এসে সানমিনকে র্যাগিং করে। এটা দেখে ময়ূন তো অনেক রেগে যায়। সে এসে তাদেরকে ধমকাতে থাকে আর বলে আমার দাদু আর্মির বড় অফিসার ছিল, তাকে বলে আমি তোমাদের 12টা বাজিয়ে দেব। ময়ূনের দাদুর কথা শুনে সিনিয়ররা ভয় পেয়ে সানমিনকে ছেড়ে দেয়। এরপর ময়ূন, সানমিন আর তার বন্ধুরা নাচ গান করে অনেক মজা করে। ময়ূন সেখানে অনেক কিউট করে গানের সাথে নাচতে থাকে। রাতে ক্যাম্প থেকে ফেরার পথে কিছু গুন্ডা এসে ময়ূনকে আজে বাজে কথা বলতে থাকে। তখন সানমিন এসে ময়ূনের সামনে দাঁড়ায়। তাই গুন্ডারা রেগে গিয়ে তাকে মারধর শুরু করে। ময়ূন কিছু বুঝতে না পেরে রাস্তা থেকে একটা লাঠি নিয়ে সেই গুন্ডাদেরকে মারতে শুরু করে। এরপর পুলিশ তাদের সবাইকে থানায় নিয়ে আসে। সানমিন আর ময়ূন পুলিশকে সব কথা খুলে বলে, কিন্তু সেই পুলিশ অফিসার কিছুতেই বিশ্বাস করে না যে এই পিচ্চি মেয়েটা সানমিনের বউ। একটু পর তাদের স্কুলের প্রিন্সিপাল আর ম্যাডাম কিম থানায় আসে। তখন কিম জানতে পারে ময়ূন সানমিনের বউ। এই কারণে তার মনটা একেবারে ভেঙে যায়। এরপর থেকেই সে সানমিনকে এড়িয়ে চলে। তবে তার সব রাগ সে ময়ূনের উপর ঝাড়ে।
স্কুলের বাৎসরিক অনুষ্ঠানের জন্য পুরো অডিটোরিয়ামের দেয়ালে আর্ট করার দায়িত্ব দেওয়া হয় ময়ূনকে। সানমিন বুঝতে পারে সে এইসব ইচ্ছে করেই করছে, তাই সে কিমকে গিয়ে বলে ময়ূন একটা বাচ্চা মেয়ে, সে একা এই কাজ করতে পারবে না। কিন্তু কিম বলে তাকে যেই কাজ দেওয়া হয়েছে সেই কাজ তাকেই করতে হবে, আমাকে অনুরোধ করে কোনো লাভ নেই। পরদিন ময়ূন সেই দেওয়ালে আর্ট করা শুরু করে দেয়। একা একা কাজ করতে দেখে হায়ুনেরও খুব খারাপ লাগে। তখন সানমিন এসে হায়ুনকে বলে ময়ূনকে সাহায্য করতে। সানমিনের কথায় হায়ুন সব রাগ অভিমান ভুলে গিয়ে তাকে সাহায্য করতে চলে আসে। কাজ শেষে দুই বান্ধবী ব্রিজের মধ্যে গল্প করতে থাকে। তখন হায়ুন তাকে বলে সানমিন তোর অনেক খেয়াল রাখে রে, ক্লাসে সব সময় তোর দিকে তাকিয়ে থাকে, তুইও তাকে খুব ভালোবাসিস, কিন্তু তুই সেটা এখনও বুঝতে পারছিস না। এদিকে যখন কেউ ছিল না তখন সানমিন এসে ওই দেওয়ালে কালার করে দিয়ে যায়, যেন তার পিচ্চি বউটার কোনো কষ্ট না হয়। এটা আবার স্কুলে সেই তিনটা মেয়ে দেখে ফেলে। এরপর আমরা দেখতে পাই সানমিনের মা এসেছে তার ছেলে আর বউকে দেখতে। মা বাড়িতে আসায় সানমিন আর ময়ূনকে একই বিছানায় শুতে হয়। একটু পরে ময়ূন ঘুমিয়ে পড়ে। একটু পরে সানমিন পিচ্চি বউটাকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন রং করতে এসে ময়ূন খুব অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে সে এতটুকু কখন রং করলো। হায়ুন তখন কথাটা এড়িয়ে যায়, যেন সে কিছুই বুঝতে না পারে। রং করা শেষে হাত ধোয়ার জন্য তারা ওয়াশরুমে আসে। সেখানে দুই বান্ধবী সানমিনকে নিয়ে কথা বলতে থাকে। আর আগে থেকেই সেখানে স্কুলের সেই তিনটা মেয়ে ছিল, তাই তারা সানমিন আর ময়ূনের বিয়ের ব্যাপারটা জেনে যায়। বাসায় ফিরে সানমিনের ছবি হাতে নিয়ে ময়ূন বলে তোমার আমাকে সাহায্য করা উচিত ছিল। এদিকে সানমিন তার বন্ধুদেরকে নিয়ে রং করার কাজে লেগে পড়েছে। এরপর দেখা যায় জঙ্গু একটা দোকানে এসেছে। সেখানে আগে থেকে ময়ূনের ভাই ডঙ্কু আর তার কিছু বন্ধুরা ছিল। দোকানের একটা মেয়েকে ডঙ্কুর খুবই পছন্দ হয়, তাই সে তার বন্ধুদেরকে বলে আমি মেয়েটার সাথে কথা বলার সময় তোমরা এগুলো ভিডিও করবা, যেন আমি সবাইকে দেখাতে পারি এটা আমার গার্লফ্রেন্ড। তখন ডঙ্কুর বন্ধুরা সেটা ভিডিও করতে শুরু করে। হঠাৎ তারা জঙ্গু আর ময়ূনকে দেখে ফেলে, আর তারা সেই মেয়েটাকে ভিডিও করা বাদ দিয়ে জঙ্গু আর ময়ূনকে ভিডিও করতে শুরু করে। তবে ডঙ্কু এই ব্যাপারে কিছুই জানতো না। এরপর রাতের বেলায় ফ্যামিলি ডিনারে সানমিন আর জঙ্গু আসে। সেখানে ডঙ্কু সবাইকে তার গার্লফ্রেন্ডকে দেখানোর জন্য ভিডিওটা চালু করে। সেখানে সবাই জঙ্গুর সাথে ময়ূনকে দেখে খুব অবাক হয়ে যায়। ময়ূন লজ্জায় ঘর থেকে বের হয়ে পাশের একটা পার্কে বসে কাঁদতে থাকে। সানমিনও তার পেছন পেছন সেখানে চলে আসে। সানমিন তার মন ভালো করার জন্য ছোটবেলার কথা বলতে থাকে। সে বলে এই দোলনায় বসে ছোটবেলায় তোমাকে কত দোল খাইয়েছি, তোমার মনে আছে? ময়ূন তখন সানমিনের কাছে ক্ষমা চায়। সানমিন বলে এটার জন্য ক্ষমা চাইতে হবে না, এই বয়সে এইসব একটু একটু হয়, এমনকি পরিবারের কেউই তোমার উপর এর জন্য রাগ করেনি। রাতের বেলা ময়ূনের মা তাকে বলে ছোটবেলায় যখন তুই কান্না করতি সানমিন এসে কোলে নিলেই তোর কান্না থেমে যেত, তুই কোনো ব্যথা পেলে সবচেয়ে বেশি কষ্ট পেত সানমিন। ছোটবেলায় থেকে ও তোকে খুব খেয়াল রাখতো রে, আর সেই ছোট ছেলেটাই এখন তোর হাজবেন্ড, তুই অনেক ভাগ্যবতী। এরপর হায়ুন ময়ূনকে ফোন করে বলে সানমিন আর তার বন্ধুরা মিলে পুরো দেওয়াল আর্ট করে ফেলেছে। এটা শুনে ময়ূন সানমিনের জামাকাপড় চেক করতে আসে, আর সে দেখে সত্যি জামাতে রং লেগে আছে। সানমিনের ভালোবাসা দেখে ময়ূন কাঁদতে থাকে। সে দৌড়ে স্কুলে চলে যায়। স্কুলে এসে দেখতে পাই ছোটবেলায় সানমিন তাকে দোল খাওয়াতো, এমন একটা মুহূর্তই সে দেওয়া লেগেছে। পরদিন ময়ূন স্কুলে এসে জঙ্গুকে সব কথা খুলে বলে, সেই সঙ্গে হায়ুন যে তাকে পছন্দ করে সেটাও জানিয়ে দেয়। এরপর স্কুলের অনুষ্ঠান শুরু হয়ে যায়। সানমিনকে কথা বলার জন্য স্টেজে ডাকা হয়। তখন সেই তিনটা মেয়ের একটা মেয়ে এসে বলে তোমরা কি জানো সানমিন স্যার বিবাহিত, আর তিনি বাচ্চা একটা মেয়েকে বিয়ে করেছেন, আর সেই বাচ্চাটা আমাদের স্কুলের ময়ূন। এটা শুনে সেখানে থাকা সবাই খুবই অবাক হয়ে যায়। সানমিন তখন বিয়ের ব্যাপারটা স্বীকার করে নেয় আর বলে পরিবারের চাপে পড়ে ময়ূন বিয়েতে রাজি হয়েছে, এতে তার কোনো দোষ নেই, সে এখনও একটা বাচ্চা মেয়ে, তোমরা তার সাথে আগে যেমন ব্যবহার করেছো এখনও সবাই সেরকম ব্যবহার করবে, বিয়ের অজুহাতে তার জীবনটা কঠিন করে তুলো না। সেই সময় ময়ূনও স্টেজে চলে আসে আর সানমিনকে বলে ছোটবেলা থেকে তুমি আমার খুব খেয়াল রাখতে, আর আমি সেটা কখনোই বুঝতে পারিনি। জঙ্গু শুধুমাত্র আমার ভালো লাগা ছিল, আসলে সত্যিকারের ভালো তো আমি তোমাকেই বাসি। পিচ্চি বউয়ের মুখে এমন সিরিয়াস কথা শুনে সানমিন বেশ ইমোশনাল হয়ে যায়। সবার সামনে সে তার ছোট্ট বউটাকে জড়িয়ে ধরে কপালে চুমু দেয়। স্কুলের সবাই এটা দেখে খুশিতে হাততালি দিতে থাকে। জঙ্গুও বেশ খুশি হয় আর সে এসে হায়ুনের পাশে বসে। স্কুলের সেই তিনটা মেয়ে সানমিন আর ময়ূনের এই কিউট লাভ স্টোরি দেখে হাততালি দিতে থাকে। এরপর থেকে সানমিন তার পিচ্চি বউটাকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে থাকে। আর এখানেই আমাদের আজকের এই সুন্দর গল্পটা শেষ হয়ে যায়। তো কেমন লাগলো বন্ধুরা আমাদের আজকের এই সুন্দর গল্পটা? কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু।